ফাউন্ডারদের সুদিন কবে আসবে? ফাউন্ডাররা কবে ইনকাম পাবে? ফাউন্ডাররা কবে থেকে তার স্বপ্নগুলো পূরণ করবে? ফাউন্ডাররা কবে থেকে তার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে? অনপ্যাসিভ তো স্বপ্ন অনেক আগেই দেখিয়েছে, কিন্তু কোনো কিছুর তো বাস্তবায়ন হচ্ছে না। অনেক ফাউন্ডার অনেক ধরনের প্রশ্নই কিন্তু করে যাচ্ছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, প্রথমেই একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অনপ্যাসিভকে। আপনাকে অনপ্যাসিভকে ভালোভাবে রিসার্চ করতে হবে, আপনাকে অনপ্যাসিভকে ভালোভাবে জানতে হবে। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আমরা 100% গ্যারান্টি এখান থেকে আমরা ইনকাম পাবো। অনপ্যাসিভ আমাদেরকে ইনকাম দিবে, অবশ্যই দিবে। যদি কি অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয়। অনপ্যাসিভ যদি প্রতিষ্ঠিত না হয়, আমাকে ইনকাম দিতে পারবে না। কিন্তু অনপ্যাসিভকে প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে কি আমাকে ইনকাম দিতে পারবে। তো ইনকাম দেওয়ার কিছু একটা বিষয় কিন্তু থাকে। আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে কোনোই লাভ নেই। আপনাকে যে আমিও মিথ্যা আশ্বাস দিব, সে আশ্বাসটা দিয়ে কোনো লাভ নেই, কারণ সেটা তো মিথ্যা। তা আমি আপনাকে বলছি, আপনি একটু কথাটা ভালো করে শুনুন। অনপ্যাসিভ 100% আমাদেরকে ইনকাম দিবে, আমরা প্রত্যেকটা ফাউন্ডার ইনকাম পাবো, কিন্তু কোম্পানিটাকে কি প্রতিষ্ঠিত হতে হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন করতেই পারে, ভাই কতদিন লাগবে প্রতিষ্ঠিত হতে? 6 বছর তো হয়ে গেল। ভাই যতই 6 বছর হোক, এই যে একটা উদাহরণ বারবার টানি, একটা উদাহরণ বারবার দেই, যে এক গাছ একদিনে ফল দেয় না। এটা আপনাকে রিয়েলাইজ করতে হবে। আজকে আপনি একটা গাছের চারা রোপণ করেন, দেখেন তো কতদিন পর আপনি যায় ফল পান। তো নির্দিষ্ট একটা সময় কিন্তু কি ব্যয় করতে হয়, নির্দিষ্ট একটা সময় কিন্তু যেতে হয়। তো এই নির্দিষ্ট সময়টা যতদিন গাছে ফল ধরেনি, ততদিন পর্যন্ত আপনাকে কি অপেক্ষা করতেই হবে। তো আপনাকে তাড়াতাড়ি কি ফল পেতে হলে ওই গাছটা কি করতে হবে? ভালোভাবে পরিচর্যা করতে হবে, ভালোভাবে কি কীটনাশক সার যেটাই বলুন ভালোভাবে দিতে হবে। তাহলে কি গাছটা দ্রুত বৃদ্ধি পাবে, দ্রুত বড় হবে। আর যদি আপনি সেই গাছে পরিচর্যা না করেন, সার টার কিছু না দেন, ওটা কিন্তু ওইভাবে কি বৃদ্ধি পাবে না। বুঝতে পারছেন? তো যেমন আরও একটা উদাহরণ যদি দেই, আপনি যত পড়ালেখা করবেন তত আপনি শিখবেন, তত আপনি জানবেন, আপনার মেধার বিকাশটা ততই ঘটবে। আর আপনি যদি পড়ালেখা না করেন, আপনি পরীক্ষার খাতায় কি যা সরিষার ফুল দেখবেন, সরিষার ক্ষেত দেখবেন, আপনার পরীক্ষার খাতায় আপনি কী লিখবেন, এমনটা হয়ে যাবে। আপনি পরীক্ষা ফেল করতে পারেন। আর যদি আপনি পড়ালেখা করতেন, তাহলে কি পরীক্ষা পাসও করতে পারতেন, ভালো রেজাল্টও করতে পারতেন। ঠিক এমনটাই, সব ক্ষেত্রেই এমনটাই, নেগেটিভ পজিটিভ। বুঝতে পারছেন? এই জিনিসটা নিয়েই কিন্তু সারা পৃথিবী চলতেছে। তো অনপ্যাসিভকে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে অনপ্যাসিভ কিসের উপরে কাজ করছে, অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে, এগুলো কি আসলে মানুষ কোনো দিন ব্যবহার করবে কি না, অনপ্যাসিভ এখান থেকে লাভ করতে পারবে কি না, এই জিনিসটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। অনেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলার আমি চেষ্টা করেছি এবং করছি। যারা আমরা ফাউন্ডার রয়েছি, আমরা যদি নেগেটিভ থাকি, আমরা যদি নেগেটিভ কমেন্ট করি, আমরা যদি নেগেটিভ কথাবার্তা বলি, এটার একটা কিন্তু ইফেক্ট রয়েছে। পজিটিভের একটা ইফেক্ট রয়েছে, নেগেটিভের কিন্তু একটা ইফেক্ট রয়েছে। তো আমরা ফাউন্ডাররা যদি নেগেটিভ হয়ে যাই, মনে করেন 5-6 বছর হয়ে যাচ্ছে ইনকাম পাচ্ছি না, অনেকেই নেগেটিভ হয়ে গেছে, তো এটার একটা ইফেক্ট কিন্তু অনপ্যাসিভের উপর পড়তে পারে। ইতিমধ্যে অনপ্যাসিভ সেই সমস্যাগুলোও কিন্তু ফেস করেছে। বুঝতে পারছেন? আমাদের কারণে অনপ্যাসিভের কিছু সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো কিন্তু অনপ্যাসিভ ফেস করেছে। তো আপনি যদি নেগেটিভ থাকেন, সেটা কোম্পানির সমস্যা হবে। তো আপনি কেন নেগেটিভ থাকবেন? আপনি জেনে বুঝে তারপর নেগেটিভ হন।
আপনি হুদয় নেগেটিভ হয়ে কোনো লাভ নেই। আপনাকে অন প্যাসিভ ইনকাম দিচ্ছে না বলে আপনি নেগেটিভ হয়ে গেলেন এমনটা না। আপনাকে এই জিনিসটার ভিতরে ঢুকতে হবে, আপনাকে এই জিনিসটার ভিতরে কি ঢুকে রিসার্চ করতে হবে, আসলে এটা কি সত্যতা কতটুকু জানতে হবে। ভাই আপনাদেরকে আমি বারবারই বলে যাচ্ছি, অন প্যাসিভ কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, অন প্যাসিভ সফটওয়্যার তৈরি করছে, বানাচ্ছে। তো টেকনোলজিতে যত প্রতিষ্ঠানই রয়েছে তারাও কিন্তু প্রতিনিয়ত ডেভেলপ করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছে। তো অন প্যাসিভ ইতিমধ্যে কিন্তু একটা জায়গা তৈরি করে নিয়েছে টেকনোলজিতে, বুঝতে পারছেন? আপনি গুগলে সার্চ দেন, চ্যাটজিপিটিকে সার্চ দেন, বিভিন্ন জায়গায় আপনি সার্চ দেন, তারা একটা কথাই কিন্তু বলবে যে অন প্যাসিভ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়্যার তৈরি করছে, তারা কিছু টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে, তারা কিন্তু এগুলোই বলছে। আপনি গুগলে সার্চ করুন, চ্যাটজিপিটিকে সার্চ করুন, তো অন প্যাসিভ তো সেগুলো নিয়েই কাজ করছে। তো ভাই এখানে কিছু ডেভেলপমেন্টের কাজ চলছে, এই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে। আপনারা দেখেছেন আমরা কানেক্ট ব্যবহার করেছি, যেটার মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং করেছি। তো ওটাকে ওইভাবে তৈরি করতে হবে, ওটাকে ওইভাবে বানাতে হবে যেন কাস্টমাররা কি স্যাটিসফাই হয়, এক কথায় কাস্টমাররা ব্যবহার করে যেন স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, ভালো মনে করে। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই কাস্টমার সেটা কি ব্যবহার করবে। আপনাদেরকে আরও কিন্তু আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করি বা প্রতিনিয়ত উদাহরণ দিই। আমরা যদি মার্কেটের দিকে খেয়াল করি, আপনি দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করছেন, একটা দোকানে কিন্তু একটা কোম্পানির জিনিস থাকে না, সেই কোম্পানিগুলোতে কিন্তু অনেক ধরনের কোম্পানির জিনিস থাকে, অনেক ধরনের, কিন্তু সেই কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু চলছে, মানুষ কিন্তু সেই প্রোডাক্টগুলো কিনছে, ব্যবহার করছে। এখন যেটা ভালো কিনছে, যার মুখে যেটা ভালো লেগেছে সেটাই কিন্তু কিনতেছে, কিন্তু কোম্পানি কিন্তু বসে নেই, তার প্রোডাক্ট প্রতিনিয়ত সেলস কিন্তু হচ্ছে, কম আর বেশি। যেটা কোম্পানি পরিচিতি লাভ করেছে তার একটু বেশি হচ্ছে, তার মানে সে ভালো প্রোডাক্ট তৈরি করেছে। আর যে কোম্পানিটা মনে করেন খারাপ তৈরি করছে সেটা তো চলছে না, কিন্তু তারও প্রোডাক্ট মার্কেটে চলতেছে, অনেকেই কিনতেছে কিন্তু কম চলতেছে। তো সেও যদি ভালো প্রোডাক্ট বানায় তাহলে কি সেটা অবশ্যই চলবে। তো টেকনোলজির ক্ষেত্রে এমনটাই। অনেকেই বলছেন আমাদের অন প্যাসিভের এই সফটওয়্যার কে ব্যবহার করবে। আমি বলছি তুমি না ব্যবহার করো, তোমার বাবাই ব্যবহার করবে, তোমার ভাই ব্যবহার করবে, কারণ সে যদি টেকনোলজির সাথে যুক্ত থাকে। এখন কোন মানুষটা নাই যে টেকনোলজি ব্যবহার করে না? আপনি ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন ব্যবহার করে তারপরে ঘুম দিচ্ছেন, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে স্মার্টফোনটা হাতে নিচ্ছেন, নিয়ে টিকটক, ফেসবুক, ইউটিউবে ঢুকছেন, কী খবর আসতেছে না আসতেছে এগুলো কিন্তু দেখছেন। তো অন প্যাসিভ কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, এই সফটওয়্যারগুলোই নিয়ে কি অন প্যাসিভ কাজ করছে। তো এগুলোর যদি চাহিদা থাকে তাহলে অন প্যাসিভের প্রোডাক্ট কেন মানুষ ব্যবহার করে না? অবশ্যই ব্যবহার করবে। অন প্যাসিভ অল্টারনেটিভ সব কিছুই কি মার্কেটে নিয়ে আসতেছে, অল্টারনেটিভ সব জিনিসগুলোই তৈরি করছে যেন মানুষ সাশ্রয় মূল্যে এবং খুব সহজভাবে এগুলোকে ব্যবহার করতে পারে। তো আমার এখানে অন প্যাসিভের প্রতি বিশ্বাস আছে, আমি অন প্যাসিভটাকে এখনও মনে প্রাণে ধারণ করি। অন প্যাসিভ এখনও যদি 5 বছর সময় নেয় আমার কোনো সমস্যা নেই, কারণ অন প্যাসিভ তার সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, কোম্পানিকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তো এখানে আমাদের ধৈর্য হারা হলে চলবে না। যারা ফাউন্ডাররা লাখ টাকার স্বপ্ন দেখেছেন, লাখ টাকা একটা সময় আপনি পাতে পারেন, সমস্যা নেই, কারণ এটা টেকনোলজিতে যারা কাজ করছে, আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটর মাসে যদি 2-3-4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করে, আপনি অন প্যাসিভ কোম্পানির মতো জায়গায় একটা ফাউন্ডার পজিশন পেয়েছেন, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। ডে বাই ডে যত যাবে ইনকাম তত কি বেশি হবে। তো আপনাকে এই কথাটা আমি বললাম, একটা ইউটিউবার, একটা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর মাসে যদি লক্ষ টাকা ইনকাম করতে পারে, এক ভিডিওতেই যদি $500-1000 ইনকাম করতে পারে, আপনিও ইনকাম করতে পারবেন, কারণ আপনি তো টেকনোলজি নিয়ে কাজ করছেন, আপনি টেকনোলজির একজন প্রতিষ্ঠিত মেম্বার বা সদস্য, আপনি একজন ফাউন্ডার, আপনার নিজস্ব কোম্পানি রয়েছে, আপনার নিজস্ব সফটওয়্যার রয়েছে, এগুলো তো সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে, তাহলে আপনার আর্নিংটা কেমন হতে পারে? আপনাকে এটা চিন্তা করতে হবে, রিয়ালাইজ করতে হবে। তো আপনি এখানে সময় দিন, অন প্যাসিভকে জানুন,
এখন যে মূল কথা, মূল যে বিষয়, অনেকেই প্রশ্ন করবেন, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভাই ইনকাম পেতে কতদিন লাগবে? ভাই অন প্যাসিভ সেই জায়গাটায় পৌঁছে যাচ্ছে। 6 বছর ধরে অন প্যাসিভ বসে নেই, কাজ করেছে, কাজ করছে, কাজ করছে। অন প্যাসিভ যতদিন থাকবে ততদিন কাজ চলবেই, কাজ কিন্তু থেমে থাকবে না। তো ওইটার ভিতরে অন প্যাসিভ একটা সময় প্রোডাক্ট কিন্তু মার্কেটে নিয়ে এসেছিল, তো কিছু ঝামেলার কারণে, সেগুলো সমস্যা হওয়ার কারণে কি সিস্টেমটাই অফ হয়ে গেছিলো। তো আবার পুনরায় নতুন করে চালু হয়েছে, এবং অ্যাজ স্যার অনেক দিন যাবৎ আসছেন না আমাদের মাঝে। তো ইতিমধ্যে বিভিন্ন প্রকারের অ্যাপ থেকে আমরা জানতে পারছি যে খুব শীঘ্রই ভালো একটা নিউজ আসতে চলেছে। অ্যাজ স্যার 2-3 মাস যাবৎ আসা না মানে হচ্ছে অন প্যাসিভের ভিতরে বড় ধরনের কিছু কাজ হচ্ছে, অন প্যাসিভের ভিতরে বড় ধরনের কিছু চমক আসতেছে। তো অ্যাজ স্যার আমার যেটা চিন্তা, অ্যাজ স্যার যখন এবার আসবে পুরোপুরি তিনি কাঁপিয়ে দিবেন। এর আগে তিনি বলেছেন যে নেক্সট চ্যাপ্টারটা খুবই কি আনন্দপূর্ণ, উত্তেজনাপূর্ণ হবে, খুবই চমকপ্রদ হবে, যেখানে শুধু আনন্দ থাকবে, আর আমরা সাকসেস হতে যাচ্ছি বা আমরা সাকসেস জিততে যাচ্ছি, এই কথাটি তিনি বারবার বলেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনি সফল হবেন, আপনি সফলতার মুখ দেখবেন, আপনি জিততে চলেছেন, আপনি সৌভাগ্যবান ফাউন্ডার। তো টেকনোলজি নিয়ে আপনার হয়তো বা ধারণা নেই, কিন্তু ধারণার সৃষ্টি করুন, অবশ্যই এখানে আপনি সফল হবেন। তো আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই অন প্যাসিভের ফাউন্ডারের সুদিন ইনশাল্লাহ আসতেছে। দুর্দিন অন্ধকার আমাদের কেটে যাবে, সুদিন ইনশাল্লাহ আমাদের অবশ্যই আসতেছে। অপেক্ষা করুন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অ্যাজ স্যার তার লাস্ট যে একটা চ্যাপ্টার রয়েছে সেটা তিনি আমাদের মাঝে ক্লিয়ার করবেন। তো সকলে হয়তো বা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, দেখাবে নতুন আরেকটা ভিডিও।